রহমান রহিম। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। 100 ওয়াট সোলার, একটা 20 ওয়াট কন্ট্রোলার, 3টা টেবিল ফ্যান, 2টা এলইডি বাল্ব ডিসি। তো 3টা টেবিল ফ্যান এবং একটা 20 ওয়াট বাল্ব ফুল রাত চলে। আবারও বলতেছি, এই ব্যাটারি মাস্টার 19 কেজি একটা ব্যাটারি দিয়ে 3টা টেবিল ফ্যান, একটা ডিসি টিউব লাইট 20 ওয়াট বা 23 ওয়াট ফুল রাত চলতেছে, এবং সেটা আমার নিজের বাসায়। আপনারা অনেকেই জানেন আমার নিজের বাসায় ইনভার্টার সেটিং আছে, তারপরেও টেবিল ফ্যান আমাদের ইউজ করতে হয়। সেটা হচ্ছে বাইরে থেকে ঠান্ডা বাতাসটা আসে, টেবিল ফ্যানগুলো বাইরে বা বেলকনিতে অর্থাৎ সেটিং করা আছে। আমার পুরাতন ভিডিও যারা দেখছেন তারা জানেন। তো 3টা টেবিল ফ্যান, একটা লাইট, আর হচ্ছে 3টা টেবিল ফ্যান ফুল রাত। এছাড়াও দিনে কিন্তু আমরা টেবিল ফ্যান চালাই, লাইট বাথরুমে বা ড্রয়িং রুমে অনেক সময় জ্বালাই, বা বাথরুমে অনেক সময় জ্বালাতে হয় বিদ্যুৎ চলে গেলে বা আইপিএস না দেওয়া থাকলে। আর আমার আইপিএসটা সিস্টেমটা হচ্ছে সোলার থেকে চার্জ নেবে। আমার আইপিএস কিন্তু সরাসরি কারেন্টে কোনো কানেক্ট দেওয়া নেই। তো এখন একটা জিনিস যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, 3টা টেবিল ফ্যান দিনে এবং রাতে, দিনেও মোটামুটি 4 ঘন্টা 3 ঘন্টা চলে 3টা টেবিল ফ্যান, আর ফুল রাত চলে 3টা টেবিল ফ্যান, একটা বাল্ব ফুল রাত। অর্থাৎ বিদ্যুৎ চলে গেলেও দেখা যাচ্ছে যে বাসার বাইরের বাল্বটা জ্বলতেছে, সোলারেরটা। আর ইনভার্টার দিয়ে আমরা রুমের মধ্যে সিলিং ফ্যানগুলো চলে, আর টেবিল ফ্যানগুলো থাকে হচ্ছে বেলকনিতে, বাইরে থেকে ঠান্ডা বাতাস ঘরের মধ্যে আসার জন্য। কারণ হচ্ছে একতলা বাড়ি, ছাদ থেকে গরম ধাপা নামে প্রচুর পরিমাণে। তো যাই হোক, এইভাবে আমি নিজে প্রমাণিত, কথাটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজে প্রমাণিত। হয়তো কোনো কাস্টমার রিভিউ হলে হয়তো বা আপনারা বলতেন যে ভুল হতে পারে বা ভুল তথ্য, আসলে না। এই ব্যাটারি মাস্টার দিয়েও আমি দেখেছি, ওটা খুলে ডিএলডিসি 280 দিয়েও দেখেছি। একদম অনেস্টলি কথাটা আমি বলতেছি, একদম সততার সহিত বলতেছি। এটা আমি প্রমাণ করেছি। চার্জ অলরেডি শেষ করতে পারিনি কোনো দিনও না। চার্জ শেষ হয়ে ফ্যান বন্ধ হয়ে গেল অথবা লাইট অফ হয়ে গেল, এইরকম কখনো আমি করতে পারিনি এই 19 কেজির 2টা ব্যাটারি দিয়ে। তো সাথে কি কি আছে আপনাদেরকে আবারও বলি। 100 ওয়াটের একটা সোলার, 100 ওয়াটের একটা সোলার আমার বাসায় যেটা, সেটা হচ্ছে জেনেটিক, যেটা আমার 23 সালে লাগানো আছে। আপনারা অনেকেই দেখেছেন 23 সালের সেই ভিডিওটা। ওর সাথে আছে কি, একটা হচ্ছে আনালগ সোলার কন্ট্রোলার 20 ওয়াট। তবে আনালগ হলেও খুব ভালো মানের ওটা একটা সোলার কন্ট্রোলার। আনালগের মধ্যে কিছু কিছু সোলার কন্ট্রোলার আছে খুবই ভালো। এই যে 20 ওয়াটের একটা সোলার কন্ট্রোলার, 100 ওয়াট একটা প্যানেল, তারটা একটু ভালো মানের। প্যানেলের তারই অনেক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে প্যানেলটা চার্জ ভালো দেওয়ার জন্য। তো এইটুকু দিয়ে 3টা ফ্যান সারা রাত চলে, ফুল রাত। আবার দিনের বেলায় দেখা যাচ্ছে, এখনও যদি আমি বাসায় গেলে দেখি, দেখা যাচ্ছে দিনের বেলায় একটা না হোক 2টা ফ্যান কোনো না কোনো অলরেডি দেওয়া আছে। টেবিল ফ্যান, সিলিং ফ্যান চললেও টেবিল ফ্যানটা দেওয়া থাকে বাইরে থেকে একটু ঠান্ডা বাতাস আসার জন্য। তো এই যে আনলিমিটেড ব্যাকআপ এই 3টা ডিভাইস চালানোর পরেও, এটা যে কতটা সুপ্রদর্শন করে এটা আসলে বলা যাবে না বা বোঝানো যাবে না। তো এই জন্য আমরা অনেকেই বলেন যে ইউসুফ ভাই, পাউডার ব্যাটারি চাইতে পানি ব্যাটারি সোলারে ভালো হয় কি? আমি এক আত্মীয়র বাসায় দিয়েছি। আমি সচরাচর ভাই যে যেভাবেই নেক, আমি আত্মীয় স্বজনের বাসায় এই সেট আপগুলো আমি দিতে সহজে আমি চাই না বা স্বাচ্ছন্দ্য বোধ করি না। মানে যারা রিলেটিভ বা একটু কাছের, মানে একটু কিছু হলেই ভাই একটু চলেন দেখেন এটা কিভাবে হলো, কি হলো, হচ্ছে না, বা বোঝে বেশি, এরকম একটু ঝামেলা এগুলো করে। এখন তো তারা বুঝতে চায় না যে আমি এখান থেকে উঠে যাইতে পারবো না, ভাবে যে দোকানে বসে আছে, এইরকম একটা ঝামেলার মধ্যে পড়তে হয়। তো তারপরেও দেই, যদি বলেই দেই যে সমস্যা হলে আমার দোকানের ছেলে পেলে যা দেখবে, এই হচ্ছে বিষয়। তো আমার এক আত্মীয় এরকম একটা সেট আমি দিয়েছি। দেওয়ার পরে কারো কাছে শুনছে যে পানি ব্যাটারি ভালো, ও পাগল হয়ে গেছে, পানি ব্যাটারি নিবে। ভাই আমাকে পানি ব্যাটারি নিয়ে দেন, আমি এটা হবে না, নেব না।
আমি বলছি কোনো সময় যদি চার্জ শেষ করতে পারেন সেই দিন আমার কাছে নিয়ে আসবেন। ওনাকেও 3টা ফ্যান দেওয়া হয়েছে, টেবিল ফ্যান, ওনার বাথরুমে একটা লাইট, আর হচ্ছে আর একটা লাইট আছে বারান্দায়, আর পরবর্তীতে লাইট লাগিয়ে নিছে কিনা জানি না। এইটুকু দিয়ে আমি বলছি চার্জ শেষ করতে পারলে আমার কাছে নিয়ে আসবেন, আমি চেঞ্জ করে পানি ব্যাটারি দিব। অর্থাৎ আপনার কাছে এটা দাম ধরেছিলাম তো 2 বছর আগে না 1 বছর আগে 8,500 টাকা। এই 8,500 টাকার আমি আপনাকে পানি ব্যাটারি দিব, কিন্তু পানি ব্যাটারিতে একবার পানি ভরালে চার্জ থাকুক না থাকুক, কম থাকুক, ওটা আপনার নষ্ট হলে চেঞ্জ পাবেন। তো বলতেছে ঠিক আছে দেখা যাক। তো আর পরবর্তীতে আর কখনো আমাকে বলেনি যে চার্জ থাকতেছে না। তারপরেও মাঝে মধ্যে একটু ফোন দিয়ে বলে যে পানি ব্যাটারি হলে মনে হয় আরও বেশি পেতাম, এরকম একটু বিরক্ত করে। তবে বলতেছে না ভাই আমি চার্জ শেষ করতে পারিনি। তো এইটা হচ্ছে পাউডার ব্যাটারির অল্প টাকার গুণাগুণ ভাই। একটা 100 ওয়াট, একটা সোলার, একটা প্যানেল এবং একটা হচ্ছে কন্ট্রোলার আর একটা ব্যাটারি, এই দিয়ে যদি এত পরিমাণের ব্যাকআপ পাওয়া যায় এত অল্প খরচে, তাহলে আপনি অন্য প্রোডাক্ট বা অন্য কিছু কেন কল্পনা করবেন বলেন? আমি এই জিনিসটা আসলে বুঝি না। তাহলে অন্য কিছু কেন কল্পনা করবেন? পানি ব্যাটারি তুলবেন, পানি দিবেন, তারপরে আপনার কি বলে এই যে ব্যাটারি টার্মিনালের গোড়াগুলো বারবার লোনা ধরে ছিঁড়ে যাবে। পানি ব্যাটারি প্রথমে আমার বাড়িতে ছিল, বারবার এই কোনা লোনা ধরে ছিঁড়ে যায়, আয়রন ধরে ছিঁড়ে যায়, আর বাসা বাড়ি অফ হয়ে যায়, একটা ঝামেলা। এখন আর কখনোই আমাকে ওই দিকে তাকাতেই হয় না, এইরকম একটা পরিবেশ। তো এখন একটা জিনিস আপনাদেরকে একটু বলি, সেটা হচ্ছে যে এই যে জিনিসগুলো, এগুলো আমরা আপনাদেরকে বলি যে ভাই এটা ভালো, এটা এরকম এরকম। সত্যি কথা বলতে ভাই আমি কোনো কাস্টমারকে কখনোই কোনো সময় মিথ্যা তথ্য দিব না। ইনশাল্লাহ আপনারা একটা প্রোডাক্ট নেবেন, নেওয়ার পরে দেখবেন আমি যেটুকু ব্যাকআপ টাইম বলছি তার চাইতে বেশি টিকবে, তার চাইতে বেশি টিকবে। একটা কাস্টমার হঠাৎ করে একদিন সেদিন ফোন দিয়েছে এই ব্যাটারি মাস্টারের জন্য, এটা আপনারা বিশ্বাস করেন না, বলতেছে ভাই কি ব্যাটারি দিলেন, ব্যাকআপই তো পাই না। আমি বললাম ভাই, পরে উনি একটু পরে হেসে দিয়ে বললো যে ইউসুফ ভাই আপনি তো বিশ্বাস করবেন না, ইনভার্টারে একটা ফ্যান একটা লাইট 13 ঘন্টা চালাইছি। তা আমি বললাম ভাই আমি তো এটা ভিডিওতে বললে কাস্টমার বিশ্বাস করবে না, তারপরেও আপনি রিভিউ দিলেন, কাস্টমার রিভিউ আমি জানাবো, অসুবিধা নাই। তবে আমরা বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে এটা একটা ফ্যান একটা লাইটে আইপিএসে একটু চার্জ বেশি খায়। আইপিএসে আমরা চালিয়েছি 9 ঘন্টা 8 ঘন্টা এরকম, এবং নিজে প্রমাণ, আমার পার্শ্ববর্তী দোকানে দিয়েছি সেখানেও প্রমাণ। তো এই হচ্ছে এটার রিভিউ আইপিএসে। তবে একটা কাস্টমার ইনভার্টারের রিভিউ জানিয়েছে এই পরিমাণ 13 ঘন্টা। তো যাই হোক, এখন আপনাদেরকে একটা কথা বলি, আমাদের কাছে কোনো আইপিএস নাই, ইনভার্টার নাই, ইনভার্টার শূন্য আমাদের দোকান। আর যদিও মাল থাকতো তাহলে এখানে কার্টুন থাকতো, ইনভার্টারের কার্টুন থাকে এই লাইনে, আপনারা সকলেই জানেন এই লাইনে ইনভার্টারের কার্টুন থাকে, কিচ্ছু নাই। পুরাতন ব্যাটারিও নাই, 1 পিস আছে দোকানে ব্যবহারের জন্য। আর নতুন মাল কিন্তু সামান্য কিছু মাল আছে, সেগুলো ঈদের মধ্যে অর্ডার হয়েছে, ঈদের মধ্যেও ভালো অর্ডার পেয়েছে। অর্থাৎ আমরা ঈদের আগে অর্ডার নেইনি, ঈদের পরে থেকে অর্ডার নেব, আগের ভিডিওতে কিন্তু জানিয়েছি। ইনশাল্লাহ এর মধ্যেই আল্লাহ পাকের অশেষ মেহেরবানি, এর মধ্যেই আমি অর্ডার পাইছি, ভালো পাইছি আলহামদুলিল্লাহ। তো এগুলো কালকে দিয়ে দিব, আর কালকে হয়তো বা কুরিয়ার খুলবে। আর একটা মেসেজ, পুরাতন ব্যাটারি নেই, আইপিএস আছে একটা, ইনভার্টার কিন্তু নেই। ইনভার্টার কালকে দেওয়ার আশ্বাস দিয়েছে, যদি দেয় আপনাদেরকে দিতে পারবো। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাসা বাড়িতে যাদের ইলেকট্রনিক্স, তো বাসা বাড়িতে সবারই আছে, গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, আপনারা চাইলে নিতে পারবেন। অনেকগুলো এনেছিলাম মোটামুটি শেষের দিকে। আর আরও একটা চাইনিজ লাইট নিয়ে আসবো আমরা, খুবই উন্নত মানের এবং খুবই ভালো একটা চাইনিজ লাইট নিয়ে আসবো, এর সাথে আরও কিছু লাইট আসবে। তো আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।